আসসালামু আলাইকুম। আমি সপরিবারে গিয়েছি রাজশাহী পদ্মার পাড়। পদ্মার পাড় পদ্মা নদীর চরটিকে বলা হয়। এটি রাজশাহীবাসীর কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত। পদ্মার ওপারে ইন্ডিয়ান বর্ডার। পদ্মা থেকে ইন্ডিয়ান বর্ডারের দূরত্ব 5064 মিটার। আমরা যখন রাজশাহী শহরে ঢুকছিলাম তখন বৃষ্টির কবলে পড়ি। এই গরমের মাঝে বৃষ্টি অবশ্যই বুঝতে পারছেন কতটা স্বস্তিদায়ক। রাজশাহী শহরটি শুরু থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো সুন্দর একটি শহর মনে হয়েছে। রাজশাহী শহরটিতে যেমন যানজট দেখতে পাইনি, তেমন চারিপাশে সবুজ গাছপালা, সুন্দর পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো লেগেছে। আমরা পদ্মার পাড়ে এসে পৌঁছে গেছি। আমাদের গাড়িটা এখানে পার্কিং করলাম। পদ্মার পাড়ে নামার পথেই উন্মুক্ত মঞ্চ। আমার ছেলে দুষ্টুমি করছিল, এটি সে উন্মুক্ত মঞ্চ। পদ্মা নদীতে পৌঁছানোর আগ পর্যন্ত এই পুরো জায়গাটা সবুজে ঘেরা। দুপাশে ফুচকা এবং ফাস্টফুডের অনেক দোকান বসেছে। আসলে পর্যটন এলাকা ঘিরে এই ধরনের দোকানগুলো সব জায়গায় বসে থাকে, যেখানে যেখানে পর্যটন। দুপাশে কাশবন। মাঝখান দিয়ে যে পথটি রয়েছে এটাতেও কিছু কিছু জায়গায় পানি আটকে আছে। আমরা চলে আসলাম সেই পদ্মা নদীর পাড়ে। পদ্মা নদী এপার থেকে ওপারে খালি চোখে ওপারে কিছু দেখা যায় না। মনে হচ্ছিল যেন পদ্মা নদী শেষ নেই, আকাশের সঙ্গে মিলিয়ে গিয়েছে। এখানে বেশ কয়েকটা ইঞ্জিন চালিত নৌকা দেখতে পাচ্ছেন। এই ইঞ্জিন চালিত নৌকাগুলোতে আপনি উঠে পদ্মা নদীর মাঝখান দিয়ে ঘুরে আসতে পারবেন। তবে ওনারা যেটা বলেছিলেন, ওপার পর্যন্ত তারা যায় না, ওপারে যেহেতু ইন্ডিয়ান সীমানা। কাশবনগুলো দেখতে ভালোই লাগছিল। পানি থেকে উঠলেই পুরোটা সবুজ, সবুজে ঘেরা। পুরোটা সবুজ ঘাসের মাঝখানে বড় বড় কাশবন, কাশফুল ফুট। পদ্মার পাড় থেকে উপরে উঠে আসলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন ছোট্ট একটা দোকান, যেখানে বিক্রি হচ্ছে রাজশাহীর সেই ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি। সঙ্গে থাকছে মরিচ ভর্তা। অবশ্য মরিচ ভর্তা দেখলে জিভে জল চলে আসে। পুদিনা পাতা, ধনিয়া পাতা ভর্তা। এখানে পেঁয়াজ মাখাবে আর কি, পেঁয়াজ মাখিয়ে দিবে, পেঁয়াজ ভর্তা যেটাকে বলা হয় সেইটা। এখানে বেগুন ভর্তা আর হচ্ছে হাঁসের মাংস। আমরা সবাই কালাই রুটি এবং বেগুন ভর্তা দিয়ে মজা করে খেলাম। খাওয়ার পরে চলে আসলাম সেই রাজশাহীর বিখ্যাত প্রজাপতি রোডে। রাত হলে অবশ্য জিনিসটা ভালো লাগতো, কারণ যতগুলো ভিডিও দেখেছি আমি রাতের। তবে হ্যাঁ, একটা জিনিস বুঝেছি, রাজশাহী শহরটা সত্যি একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিকল্পিত শহর। খুব ভালো লেগেছে রাজশাহী শহরে এসে এবং রাজশাহীর পদ্মা চরটিকে।